আল্লাহর বন্ধু হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম 40 দিন মাছের পেট থেকে উনি বিকালবেলা মাছের পেট থেকে মুক্তি পেয়েছেন। 40 দিন পরে মাছের অন্ধকার থেকে তিনি যখন মুক্তি পেলেন, আল্লাহর নবী হযরতে ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি চিন্তা করলেন, ওগো আল্লাহ, 40 মিনিট পর্যন্ত পানির নিচে থাকা সম্ভব না, মাছের পেটের ভিতরে থাকা সম্ভব না, কিন্তু তুমি আমাকে 40 দিন পর্যন্ত মাছের পেটে রেখেছো, বিকালবেলা মাছের পেট থেকে তুমি মুক্তি দিয়েছো। প্রভু গো, কিভাবে তোমার শুকরিয়া আদায় করব, কোন পন্থায় আদায় করব? আল্লাহর নবী ইউনূস আলাইহিস সালাম চিন্তা করেছিলেন। ঠিক এমন সময় আল্লাহ তাআলা তার অন্তরে কালহাম করে দিলেন। আল্লাহর নবী হযরত ইউনূস আলাইহিস সালাম বিকালবেলা সাথে সাথে তিনি সেজদায় পড়ে গেলেন। সেজদায় গিয়া 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, বন্ধু, ও বন্ধু ইউনূস, তুমি আমার শুকরিয়া যেই তরিকা আদায় করলে আমি বড় পছন্দ হয়েছে, আমার বড় পছন্দ হয়েছে, আমার বড় ভালো লেগেছে। বন্ধু গো, এই বিকালবেলা আজ থেকে নিয়া আপনি এবং আপনার উম্মতের জন্য বিকালবেলা 4 রাকাত নামাজ করা পালনীয় করে দিলাম। সুবহানাল্লাহ কইেন না। মাগরিবের সময় আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কলিজার টুকরা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফের 10 ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া। ঠিক না? শুনুন নাই, ইউসুফেরই 10 ভাই মিলিয়া ইউসুফকে কুয়াতে দিলেন ফেলিয়া। ঠিক না? ইয়াকুব আলাইহিস সালামের কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন কুয়ার মধ্যে ফেলে দিলেন, সর্বশেষ ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা, ইউসুফ আলাইহিস সালাম মিশরের বাদশা হয়েছিলেন। ওনার ভাইয়েরা অভাবে পড়ে ত্রাণের জন্য ইউসুফ আলাইহিস সালামের কাছে গিয়েছিলেন। লম্বা ঘটনা বলার সময় নাই, সংক্ষিপ্ত হলো। ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা ওনার সাথে সাক্ষাৎ করে হযরতে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে ওনারা সাক্ষাৎকার দিল, বাবা, আমরা গিয়েছিলাম মিশরের বাদশার কাছে ত্রাণ আনার জন্য, গিয়া দেখলাম আপনার কলিজার টুকরা ইউসুফ আলাইহিস সালাম বেঁচে আছে। ইউসুফের ভাইরা আসার আগেই হযরত ইয়াকুব আলাইহিস সালাম উনি ওনার সন্তানের জন্য সন্তানের বিরহে, বেদনায়, বিচ্ছেদে কাঁদতে কাঁদতে আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের দৃষ্টি শক্তি চলে গিয়েছিল। আল্লাহর নবী ইয়াকুব আলাইহিস সালামের সন্তানেরা হযরত ইউসুফ আলাইহিস সালামের সাথে দেখা করে আসার আগেই ওনার কাছে এখন পর্যন্ত পৌঁছে নাই। আল্লাহর বন্ধু ইয়াকুব বলতেছে, আমি আমার সন্তান ইয়াকুবের ঘ্রাণ পাচ্ছি, আমি আমার সন্তান ইয়াকুবের ঘ্রাণ পাচ্ছি, আমি আমার সন্তান ইউসুফের ঘ্রাণ পাচ্ছি। আমার ভাইরা, হযরত ইউসুফ আলাইহিস সালাম ওনার একটা জামা ভাইদের কাছে দিয়া বলল, যাও যাও, আমার বাবার সাথে যখন সাক্ষাৎ হবে আমার বাবাকে আমার পক্ষ থেকে এই জামাটা দিয়া দিবা। হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাইরা হযরত ইয়াকুব আলাইহিস সালামের কাছে যখন জামাটা দিল, দেওয়ার পরে হযরত ইয়াকুব বলেন, আমার ইউসুফ কি বেঁচে আসেনি? বলে, হ্যাঁ বাবা, আপনার ইউসুফ বেঁচে আছে। সে কোন ধর্মের উপরে আছে? বলেন, আপনার সন্তান মিল্লাতে ইব্রাহিমের উপরে আছে। এরপরে হযরত ইয়াকুব আলাইহিস সালাম সন্তানের জামাটাকে মুখের মধ্যে চেহারাতে বুলায় দেওয়ার সাথে সাথে আল্লাহ তাআলা আল্লাহর বন্ধু ইয়াকুবের দৃষ্টিশক্তি ফিরাইয়া দিলেন। হযরত ইয়াকুব আলাইহিস সালাম বেঁচে ছিলেন, একটা শুকরিয়া উনার
দৃষ্টি শক্তি ফিরিয়ে পেলেন। দুইটা শুকরিয়া হযরত ইয়াকুব মিল্লাত ইব্রাহিমের উপরে আছে, তিনটা শুকরিয়া আদায় করার জন্য সূর্য ডুবে যাওয়ার পরে এই সুসংবাদ পাইলেন। তিনটা সুসংবাদের শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর বন্ধু হযরত ইয়াকুব আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন। সিজদায় পড়িয়া 3 রাকাত নামাজ আদায় করেছে। আল্লাহ ডাক দেয়া বলে, বন্ধু ইয়াকুব, কত সুন্দর শুকরিয়া আদায় করলা, তোমার এই শুকরিয়া আদায় করাটা আমার পছন্দ হয়েছে। আজ থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোমার এই আমলটাকে স্মৃতি হিসেবে আমি রেখে দিব। সুতরাং আজ থেকে নিয়ে তুমি এবং তোমার উম্মতের জন্য ওই সন্ধ্যাবেলা 3 রাকাত নামাজ আমল করে দিলাম। সুবহানাল্লাহ কইেন না। ইশার নামাজের সময় আল্লাহর বন্ধু হযরত মূসা আলাইহিস সালাম উনাকে ফেরাউনের বাহিনী তাড়া করেছিল। হযরত মূসা আলাইহিস সালাম তার সাথীদেরকে নিয়ে নীল দরিয়া পার হয়ে গেছেন। ঘটনা বড় লম্বা, বলা যাবে না, সময় বড় শর্ট। মূসা আলাইহিস সালাম পার হয়ে গেছে। পার হয়ে যাওয়ার পরে ফেরাউনের বাহিনী গিয়া দেখে দরিয়ার উপর কত সুন্দর রাস্তা। ফেরাউন বাহিনী সেই রাস্তা তার দলবল নিয়ে পাড়ি দেওয়ার জন্য নদীতে ঝাঁপ দিল। নদীর মাঝখানে যাওয়ার পরে ফেরাউন এবং তার দলবলকে পানির মধ্যে চুবায়া মেরেছেন কে? আরো জোরে বলেন কে? সে আল্লাহ কি এখনো আসেনি? আল্লাহর শক্তি কি কমে গেছিনি? কমে নাই। যারা মনে করে আল্লাহর শক্তি কমে গেছে তারা কিন্তু অক্ষরে অক্ষরে তার প্রমাণ পেয়েছে, ঠিক কিনা? ওইদিকে যাব না আমার ভাইরা। ফেরাউন যখন নীল দরিয়াতে তার বাহিনী লইয়া দল বল সহ যখন পানিতে ডুবিয়ে মরল, আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম বলে, আল্লাহ, এত বড় দুশমনকে তুমি পানিতে ডুবায় মারলা, প্রভু গো, তোমার শুকরিয়া কৃতজ্ঞতা কেমনে আদায় করবো? সময়টা ছিল ঈশার টাইম। আল্লাহ নবী হযরত মূসা আলাইহিস সালাম সাথে সাথে জমিনের মধ্যে সিজদায় লুটিয়ে পড়লেন, 4 রাকাত নামাজ আদায় করলেন। আল্লাহ ডাক দিয়ে বলে, বন্ধু মূসা, তুমি যে আমার শুকরিয়া আদায় করলা, কৃতজ্ঞতা আদায় করলা, আমার কাছে বড় ভালো লেগেছে, বড় পছন্দ হয়েছে। বন্ধু গো, আপনার এই কৃতজ্ঞতার আদায়ের যে আমলটা কিয়ামত পর্যন্ত আমি জমিনে রাখতে চাই স্মৃতি হিসাবে। সুতরাং আজ থেকে নিয়ে আপনি এবং আপনার উম্মতের জন্য ঈশার নামাজের টাইমে 4 রাকাত নামাজ আমল করে দিলাম। যদিও নামাজের ধরন ভিন্ন ছিল। সুতরাং 5 ওয়াক্ত নামাজের ভিতরে আল্লাহ তাআলা বলেছেন আসসালাতু ইমাদুদ্দিন। নবী বলেছেন নামাজ হলো দ্বীনের মূল খুঁটি। এই নামাজের ভিতরে আসমান জমিনের গ্রহ নক্ষত্র, পাহাড় পর্বত, হাইওয়ান, জীব জন্তু, নাবাতাত, উদ্ভিদ জগৎ, জামাদাত, জড় বস্তু, সব কিছুর ইবাদত আমি নামাজের ভিতরে ঢুকিয়ে দিয়েছি। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত যত নবী রাসূল আগমন করেছেন, সকল নবী এবং তাদের উম্মতের যত আমল আছে, সকল আমলকে একত্রিত করে প্যাকেজ বানায়া উম্মতে মুহাম্মদীর 5 ওয়াক্ত নামাজের ভিতরে আমি ঢুকিয়ে দিয়েছি। যারা নাকি 5 ওয়াক্ত নামাজ আদায় করব, আদম থেকে নিয়ে ঈসা পর্যন্ত সকল নবী রাসূল এবং তার উম্মতের সকল আমল করবে। এই জন্য বলা হয়েছে ইন্নাল জান্নাতা হুররিমাত আলাল উমাম হাত্তা তাদখুলা উম্মতি ওয়া ইন্নাহা লামুহাররামাতুন হাত্তা আদখুলাহা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এই জন্য বলা হয়েছে যতক্ষণ পর্যন্ত আমার উম্মত জান্নাতে প্রবেশ না করবে, এর আগে কোন উম্মতকে জান্নাতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যদিও আমরা এসেছি সবার শেষে, জান্নাতে যাওয়ার বেলায় সবার আগে। আমার নবী বলেন যতক্ষণ পর্যন্ত আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে প্রবেশ না করব, কোন নবী জান্নাতে প্রবেশের অনুমতি পাবে না। তাহলে বাইহাকি শরীফের হাদিস আসসালাতু ইমাদুদ্দিন,
নামাজ হলো দিনের মূল খুঁটি। মান আকামাস সালাহ ফাকাদ আকামাদ দ্বীন, যে নামাজ কায়েম করে দিন কায়েম করে। ওয়া মান তারাকাহা, যে নামাজ ছেড়ে দেয় ফাকাদ হাদামাদ দ্বীন, সে দিন ধ্বংস করে। ঠিক কিনা? আমার ভাইরা, একটা কথা 2 মিনিটে শেষ করে দেব। সেটা হলো, আমি বলেছিলাম আলমে আরওয়াহে আল্লাহ বলেছেন আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নয়? সকল রূহ জগৎ বলেছিল বালা, নিশ্চয় আপনি আমাদের প্রতিপালক। আল্লাহ তাআলা বলছেন, যাও দুনিয়াতে আমাকে যে প্রতিপালক হিসেবে মুখে স্বীকৃতি দিলা, তার প্রমাণ আমলের মাধ্যমেই দিতে হবে। ঠিক কিনা? মুখে বললেই কি হয়ে যায়? এক বাদশা, তার দেশের মধ্যে অলসের সংখ্যা খুব বেড়ে যাচ্ছে, অলসের সংখ্যা খুব বেড়ে গেছে। চিন্তা করলো এটা তো খারাপ লক্ষণ। তো সারা বাংলাদেশ থেকে একদম প্রথম সারির 5 জন অলসকে একত্রিত করছে সরকারি খরচে। অলসদেরকে একত্রিত করে রাজমহলে আনছে, 5 জনকে বসাইছে। বলছে, তোমরা কি সারা বাংলাদেশ, সারা দেশের মধ্যে সবচেয়ে ফার্স্ট ক্লাসের টপ লেভেলের অলস? কথা ঠিক? জি বাচ্চা ঠিক। তো কারা কারা টপ ক্লাসের টপ লেভেলের অলস? একটু হাত তুলো। তো 4 জন হাত তুলছে। কয়জন? আরেকজন হাত তুলে নেই। তো তুমি যে হাত তুললা না, কারণটা কি? কোন হাত তুলতে আমার অলসতা লাগে। কি লাগে? আমি হাত তুলতে পারবো না, কষ্ট লাগে। হায়, তুই আসলে 1 নম্বর অলস। হাতটা তুলতে যার অলসতা লাগে, সে যে বাস্তবে মুখে যে বলেছে অলস, আমলের মাধ্যমে প্রমাণ দিছে। বাকি 4 জন যে হাত তুলছে, এরা আসলে মুখে মুখে অলস, প্রকৃত অলস না। বলছে, তোর জন্য 10,000 দিনার দিলাম, না হয়ে যা। কোনা নিমু না কেন? আমার হাইটটা যেতে মনে চান, পারলে দিয়া জানে এসে আমার কাছে। তাইলে সে হলো প্রকৃত অলস। ঠিক কিনা? মুখে যেমনি ভাবে বলেছে আমি রাষ্ট্রের সবচেয়ে প্রধান অলস, কাজের মাধ্যমেও তার অলসতার প্রমাণ দিয়েছে। ঠিক কিনা? আল্লাহ বলেন, আমাকে রব হিসেবে মৌখিক স্বীকৃতি দিয়েছো, দুনিয়াতে যাও আমলের মাধ্যমে তার প্রমাণ দিতে হবে। এই জন্য সর্বপ্রথম, মৃত্যুর পরে সর্বপ্রথম যেই প্রশ্নটা করা হবে, সেই প্রশ্নটা হবে মার রব্বুকা। কি করবে? মার রব্বুকা। এই যে প্রথম যে মৌখিক স্বীকৃতি দিয়েছিল, এটার উত্তরটা প্রথমেই দিতে হবে, মার রব্বুকা। কবরে প্রথমেই মার রব্বুকা জিজ্ঞেস করবে। যারা মার রব্বুকার অর্থ রব্বি আল্লাহ বলতে পারবে, তারাই কামিয়াব হয়ে যাবে। ঠিক কিনা? তো কারা বলতে পারবে, এটার একটা আমল আমি 2 মিনিটে দিয়ে শেষ করব। সেটা হলো, যারা নাকি রবের প্রশিক্ষণ সবসময়, রবের চর্চা করবে, রবের প্রশিক্ষণ দিতে পারবে, তারাই রবের উত্তরটা কবরে সর্বপ্রথম রব্বি আল্লাহ বলতে পারবে। সেটা কি? 5 ওয়াক্ত নামাজের মধ্যে, প্রত্যেক রাকাত নামাজের মধ্যে কমপক্ষে 11 বার রব শব্দ আছে। কয়বার? 1 নম্বর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এখানে একবার রব পাওয়া গেছে। ঠিক কিনা? রুকুতে গিয়ে আমরা পড়ি সুবহানা রাব্বিয়াল আযীম। কয়বার পড়ি? 3 বার। সূরা ফাতিহাতে 1 বার। রুকু থেকে উঠিয়া পড়ি রব্বানা লাকাল, এখানে 1 বার রব পাওয়া গেছে। কয়বার হলো? 5 বার। আল্লাহু আকবার বলিয়া প্রথম সিজদায় গিয়া কমপক্ষে 3 বার সুবহানা রাব্বিয়াল আলা। কয়বার? 2 সিজদাতে 6 বার, আর আগে ছিল 5 বার, 11 বার। ঠিক না? কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজ ফরজ, সুন্নত, ওয়াজিব, নফল সহ যদি পড়ে, কমপক্ষে 1000 বার রব শব্দ উচ্চারণ হয়। আল্লাহু আকবার। কোন ব্যক্তি যদি সারাদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে কমপক্ষে 1000 বার রব শব্দের উচ্চারণ করে, ট্রেনিং দেয়, প্রশিক্ষণ করে, সপ্তাহে কতবার হবে, মাসে কতবার হবে, বছরে কতবার হবে, জীবনে কতবার হবে। সুতরাং যারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়ে রবের প্রশিক্ষণ দিতে পারবে, তারাই মার রব্বুকা, এই প্রশ্নের উত্তর রব্বি আল্লাহ বলা সহজ হয়ে যাবে। ঠিক কিনা? কারণ সারাদিন মানুষ যেই ধান্দা করে, ঘুমের মধ্যেও এটা করে, মুমূর্ষু অবস্থায়ও এটা হয়। ঠিক কিনা? এক ব্যক্তি ঢাকা শহরে ব্যবসা করে,
কিসের ব্যবসা করে সেটা আর বলে না, ওয়াইফের কাছে বলে না, কারণ ওয়াইফের কাছে তো সবাই হিরো সাজতে চায়, ঠিক না? বউয়ের কাছে কেউ ছোট হইতে চায় না, সবার একটা প্রেস্টিজ আছে, আছে না? বউয়ের কাছে বলে না সাহেবে কি করে চাকরিটার ধরন বলে না। তো একদিন সাহেবে ঢাকা থেকে গ্রামে আসছে, আয়সা ক্লান্ত শরীর, বলছে খাবার দাও, খাবার খায়া উনি একটু বালিশে ধাক্কা দিয়া বসছে, আর বেগম সাহেবে বলতেছে ঠিক আছে আমি বিছানাটা করে দিব, আগে থালা বাসন ডেক পাতিলগুলো একটু ঘুষায় লই, ঠিক কিনা? এই ঘুষাইতে ঘুষাইতে সাহেবের চোখ লাগে গেছে, ধাক্কা দিয়া ঘুমায়া গেছে। ঘুমায়াই তিনি বলতেছে বাদাম, এই বাদাম 50-12 টাকা, বাদাম বাদাম বাদাম। বিবি সাহেব কয় এত রাত্রে কে আসলো রে আমার ঘরে বাদাম বিক্রি করার জন্য? বিবি দৌড়ে গেছে বাদাম কেনার জন্য, গিয়া দেখে নিজের সাহেব এই ঘুমের মধ্যে বাদাম বেচে। সকালবেলা বলে স্বামী কি চাকরি করো আমার কাছে বলো? স্বামী বলে না বলা যাবে না, বড় বিজনেস করি, বলা যাবে না। এবার স্ত্রী বলে তুমি বলো আর না বলো আমি জেনে ফেলছি তুমি বাদাম বিক্রি করো, ঠিক না? বিবি রে তুমি কেমনে জানলে আমি বাদাম বিক্রি করি? ঘটনা সত্য কিনা বলো? নিশ্চয় সত্য। রাত্রে তুমি গভীর রাত্রে ঘুমায়া পড়লা, ঘুমের মধ্যে তুমি বাদাম বিক্রি করেছো, সুতরাং আমি জেনে ফেলছি বউয়ের কাছে সারেন্ডার হয়ে গেছে, ঠিক কিনা? সুতরাং যারা নাকি সারাদিন বাদাম বিক্রি করে ঘুমের মধ্যেও বাদাম বিক্রি করে, ঠিক তেমনি ভাবে সারা জীবন যেই মানুষটা সুবহান রাব্বিয়াল আযীম সুবহান রাব্বিয়াল আলা বলবে, রবের প্রশিক্ষণ করবে, এই লোকটা মুমূর্ষু অবস্থায়ও আল্লাহকে ভুলবে না। কবরে যাওয়ার পরে রব্বি আল্লাহ বলাটা তার জন্য সহজ হয়ে যায়, ঠিক কিনা? তো আজকে সর্বশেষ একটা মেসেজ দিলাম যে রবের প্রশিক্ষণ, রবের ট্রেনিং যে দিতে পারবে, আশা করা যায় আল্লাহর কাছে, আশা করা যায় কবরের সবল জবাব, কবরের প্রথম সওয়ালের জবাব রব্বি আল্লাহ বলা সহজ হয়ে যাবে। দ্বিতীয় উত্তর, তৃতীয় উত্তর, হাসরের মাঠে 5টা প্রশ্নের উত্তর দেওয়া সহজ হয়ে যাবে। আপনি আমি জান্নাতে চলে যাব। কারা কারা 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছি? নারায়ে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।